আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর্নিং বাই মোবাইলের নতুন একটি টিউটোরিয়াল আপনাকে আরও একবার স্বাগতম। তো যে অফারটা নিয়ে এসলাম সেটা হচ্ছে জেটি গ্লোবাল এক্সচেঞ্জের একটা এয়ারড্রপ। আমরা যেমন লাটোকেন এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করছি, ভেরিফাই করার পরে এয়ারড্রপে কাজ করতেছি, সেম একটা এক্সচেঞ্জ হচ্ছে জেটি গ্লোবাল এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জটার অফার হচ্ছে যে এইখানে যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, ক্রিয়েট করে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার সাথে সাথে 100টা বোন টোকেন কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এবং 100টা বোন টোকেনের প্রাইস তারা দেখাচ্ছে $91। এই যে দেখেন এখানে প্রুফ আছে, তারা $91 দেখাচ্ছে। কিন্তু এই বোন টোকেনটা ট্রেড কিন্তু তাদের এক্সচেঞ্জে এখনও শুরু হয় নাই। আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু তাদের এই টোকেনটা তাদের এক্সচেঞ্জে ট্রেড হবে। তো তারা যেটা ভ্যালু দেখাচ্ছে যে $91, $91 না হোক, আমরা যদি $50 পাই তাও কিন্তু খারাপ না। তো অবশ্যই এটা একটা ভালো অফার। তাই আমি বলবো যে সবাই অন্তত একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন। যারা 2টা 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারা করতে পারবেন, তবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে জিমেইল বা ফোন নাম্বার লাগবে, অথবা আর হচ্ছে ভোটার আইডি কার্ড তো আলাদা লাগবেই। প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা ভোটার আইডি কার্ড লাগবে এবং একটা করে সেলফি নিতে হবে যার ভোটার আইডি কার্ড তার। তো আমি যদি আপনাকে দেখাই যে কাজটা কীভাবে করবেন, আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এরকম এই যে অ্যাপসের লিঙ্কটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি। তো এই অ্যাপসটা আপনি প্রথমে ডাউনলোড করবেন, টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করবেন। এটা প্লে স্টোরে পাবেন না অ্যাপসটা, টেলিগ্রাম চ্যানেল থেকে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন অ্যাপসটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এই যে উপরে বাম সাইডে, একদম উপরে কর্নারে দেখেন বাম সাইডে এই চিহ্নটাতে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখেন যে প্রথমে এই যে প্লিজ লগ ইন যে লেখাটা আছে, এখানে একটা ক্লিক করেন। প্লিজ লগ ইনের জায়গাটাতে ক্লিক করলে এখানে এরকম একটা অপশন আসবে। এখানে আমি আবার দেখাচ্ছি, প্লিজ লগ ইনের জায়গাতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখানে সাইন আপ, ডাইন সাইডে দেখেন সাইন আপ অপশন আছে, এই সাইন আপে ক্লিক করে দেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ফোন নাম্বার দিয়েও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে খুলতে চাইলে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন, তবে আমি ইমেল দিয়ে খোলা দেখাবো। তো ইমেল প্রথমে আপনার ইমেলটা আপনি দিয়ে দিবেন। তো প্রথমে ইমেল দিবেন, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা 8 সংখ্যার হবে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ডিজিট সবগুলো মিল করে পাসওয়ার্ডটা দিবেন। তারপরে ইনভাইটেশন কোডের জায়গাতে আমি একটা কোড দিয়ে রাখবো, এই কোডটা দিবেন। সবগুলো বড় হাতের হবে, WTHBE0SIJ। ইনভাইটেশন কোডটা দিয়ে সাইন আপে ক্লিক করবেন। আমি কোডটা দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলে। সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে এরকম ক্লিক ভেরিফাই এই জায়গাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আপনার ইমেলটা আপনি ওপেন করেন। ইমেলটা ওপেন করলে, তো জিমেইল ওপেন করলে দেখবেন যে জেটি গ্লোবালের একটা ভেরিফিকেশন কোড আপনার ফোনে চলে আসছে জিমেইলে। এই কোডটা দেখে ওখানে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোডটা এখানে দেখে, যেমন 677216 আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কোডটা। এখানে ভেরিফিকেশন কোডটা সঠিকভাবে দিয়ে দিবেন, 677216। ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিলে সাকসেস হয়ে যাবে, আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন সাকসেস লেখাটা আসবে এবং ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে টক লেটারে ক্লিক করে দেবেন। নিচের দিকে দেখেন যে টক লেটার যে লেখাটা আছে, এখানে ক্লিক করে দেন। তো টক লেটারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে দেখেন বাম সাইডে, উপরে একদম কর্নারে বাম সাইডে যে চিহ্নটা আছে মানুষের, ওইখানে ক্লিক করেন। তো এখানে ক্লিক করে দেখবেন যে আপনার জিমেইলটার নিচে একটা ইউআইডি দেওয়া আছে। এই ইউআইডিটা আপনি একটা কাগজের মধ্যে সুন্দরভাবে লিখে রাখেন যাতে ভুল না হয়। পরবর্তীতে সেলফি তোলার সময় কিন্তু এই ইউআইডিটা আপনাকে দিতে হবে। আর ইউআইডিটা যদি দিতে আপনার ভুল হয় তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। তো এই ইউআইডিটা আপনি একটা কাগজের মধ্যে লিখে রাখেন। এখন 2 নম্বরে দেখেন যে আইডি অথেন্টিকেশন যে অপশনটা আছে, এখানে যে আইডি অথেন্টিকেশন এই জায়গাটাতে ক্লিক করেন। এই জায়গাটাতে ক্লিক করে আপনি প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে নেন। বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পরে শিওর নাম হচ্ছে কোনটা, অর্থাৎ আপনি যদি মুসলিম হন তাহলে এমডির পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে আপনার শিওর নাম। আর হিন্দু হলে শ্রী যেমন লেখা থাকে, শ্রীর পরে যেটা হচ্ছে সেটা শিওর নাম। তা আমার শিওর নামটা হচ্ছে ফরহাদ হোসেন দিয়ে দিলাম। আপনি ওইভাবে আইডি কার্ডে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে দিবেন। আর প্রথম ফার্স্ট নেম হচ্ছে এমডি। তো শিওর নামটা আশা করি সবাই বুঝতে পারছেন। তো প্রত্যেকটা আইডি যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই আইডি নামটা, শিওর নামটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ফার্স্ট নেমটা দিয়ে দিবেন।
দেওয়ার পরে এখানে আইডি নামটা দেওয়া আছে, আইডি নাম্বারটা দিয়ে দিবেন, আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সট করে দিলে এখানে আইডি কার্ডের প্রথম পেজের ছবিটা দিয়ে দিবেন। প্রথমে হচ্ছে আইডি কার্ডের প্রথম পেজের ছবি, আইডি কার্ডের ফ্রন্ট পেজ যেটা, সেই আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা এখানে দিয়ে দিবেন। আর তারপরে যেটা হচ্ছে JTB.IM একটা কাগজে লিখতে হবে। JTB.IM লিখে আপনার যে ইউআইডিটা আপনি কাগজে লিখে রাখলেন, প্রথমেই আমি বললাম যে ইউআইডিটা লিখে রাখতে, সেই ইউআইডিটা লিখবেন। লেখার পরে হচ্ছে আজকের তারিখটা লিখবেন। তো তারিখটা লিখবেন হচ্ছে প্রথমে কিন্তু সাল লিখবেন, প্রথমে 2021 লিখবেন, তারপরে যেদিন ভেরিফাই করবেন সেদিনকার ডেট লিখবেন। তো এইভাবে একটা কাগজে লিখবেন JTB.IM, তারপরে ইউআইডি, তারপরে হচ্ছে তারিখ, একটা কাগজে লিখবেন। আর এই এক হাতে থাকবে এই কাগজটা, আর এক হাতে থাকবে ভোটার আইডি কার্ড। আশা করি সবাই বুঝতে পারছেন। এক হাতে যে কাগজটা লিখবেন JTB.IM, আপনার ইউআইডি তারিখ লিখবেন, সেটা থাকবে এক হাতে, আর এক হাতে থাকবে হচ্ছে ভোটার আইডি কার্ড। যার ভোটার আইডি কার্ড তার একটা সেলফি তুলতে হবে এভাবে, অর্থাৎ এক হাতে কাগজটা থাকবে আর এক হাতে ভোটার আইডি কার্ড থাকবে, যেমন এই যে আমি এখানে দিয়ে দিছি। এভাবে একটা সেলফি নিয়ে নেবেন, ভোটার আইডি কার্ডটা এক হাতে, আর যে লিখলেন যে কাগজটাতে JTB.IM, আপনার ইউআইডি, তারপর হচ্ছে তারিখ, সেই এরপর কনফার্ম সাবমিশনে ক্লিক করে একটু ওয়েট করবেন যাতে ইমেজটা আপলোড হয়ে যায়। 2 মিনিটের মতো একটু ওয়েট করবেন। তো এভাবে যখন ইমেজটা আপলোড হয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটার সাবমিশন কনফার্ম হয়ে যাবে। আশা করা যায় যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, অর্থাৎ 1 থেকে 2 দিনের মধ্যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো যখন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তখন এই যে আইডি অথেন্টিকেশনের এই জায়গাটাতে কিন্তু ভেরিফাইড লেখা আসবে, ভেরিফাইড লেখা আসবে, এবং আপনার অ্যাকাউন্টে তখন সাথে সাথে 100টা বোন টোকেন কিন্তু ডিপোজিট হয়ে যাবে। তখন যদি আপনার অ্যাকাউন্টের অ্যাসেটে যান, আপনি অ্যাসেটে গেলে এখানে 100টা বোন টোকেন কিন্তু আপনি দেখতে পারবেন। অর্থাৎ কেওয়াইসিটা যখনই ভেরিফাই হয়ে যাবে, অ্যাকাউন্টটা যখনই ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে 100টা বোন টোকেন ডিপোজিট হয়ে যাবে, এবং 100টা বোন টোকেনের প্রাইস তারা দেখাচ্ছে $91। তো সবাই মোটামুটি অ্যাকাউন্টে ক্রিয়েট করেন। তো অ্যাকাউন্ট খোলার প্রসেসটা কিন্তু আমি সঠিকভাবে আপনাদেরকে জানাই দিছি। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে টেলিগ্রামে মেসেজ করিয়েন। তো সবাই অন্তত পক্ষে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। যারা 2টা 3টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান করতে পারবেন, যদি ভোটার আইডি কার্ড সেলফি নিতে পারেন এবং আপনার ফোন নাম্বার বা জিমেল থাকে তাহলে আপনি 2টা 3টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এটা থেকে একটা মোটামুটি ভালো প্রফিট কিন্তু আমরা পাবো 1 সপ্তাহের মধ্যেই। ট্রেড কিন্তু 1 সপ্তাহের মধ্যে চালু হবে, এটা কনফার্ম। তো সবাই এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন এবং বেশি বেশি করে আর্ন করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।